শুভ সকাল বন্ধুরা। আজ 23শে জুলাই, আজ হলো মঙ্গলবার। চলে এলাম আজকের আবহাওয়ার খবর নিয়ে। আজ বেঙ্গল জোন অর্থাৎ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ত্রিপুরায় আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া, কোথায় কেমন বৃষ্টিপাত, কোথায় ঝড় বৃষ্টি, কোথায় কেমন দুর্যোগ, সব নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি হবে খুব ইন্টারেস্টিং। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এবং আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম আবহাওয়ার খবর জানার জন্য। এবং কমেন্টে আপনারা জানাবেন আপনারা কোন শহর এবং কোন জেলা থেকে দেখছেন এই মুহূর্তে, অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, এই মুহূর্তে একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। যেহেতু গভীর নিম্নচাপ সৃষ্টি হবে এবং নিম্নচাপের খবর যেহেতু আমরা সর্বশেষ এবং লাস্টের দিকে দিয়ে থাকি ভিডিওর, তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ অবধি অপেক্ষা করবেন। বন্ধুরা, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে মহাকাশচিত্র বলছে ভালো মেঘ লক্ষ্য করা যাচ্ছে। শুধুমাত্র দক্ষিণবঙ্গেই নয়, বঙ্গোপসাগর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় এবং বাংলাদেশ উপকূলবর্তী এলাকায় ভালো মেঘ লক্ষ্য করা যাচ্ছে। শুধু তাই নয়, বেঙ্গল জোনটাই পুরো মেঘাচ্ছন্ন পরিবেশ। সেখানে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় কোথায় কেমন ভারী মেঘ, সেটা ইনফ্রারেড মোড দেখলে দেখা যাবে। ভারী মেঘ বলতে ঘন কালো মেঘ কোথায় লক্ষ্য করতে পারছি, ঘন কালো মেঘ কোথাও লক্ষ্য করতে পারছি না। কোথাও আবছা মেঘ, কোথাও হালকা মাঝারি, কোথাও পাতলা মেঘ। তবে ঘন কালো মেঘ আমি দেখতে পারছি না, সেটা উড়িষ্যার দিকে দেখা যাচ্ছে নিম্নচাপের জন্য। যাই হোক, বৃষ্টিপাত কোথায় কেমন হবে দেখুন বন্ধুরা। বৃষ্টিপাতটা যদি দেখা যায় তাহলে এটা হচ্ছে সকাল 8টার আপডেট। সকাল 8টার আপডেট বলছে বৃষ্টিপাত রয়েছে, সামান্য বৃষ্টিপাত রয়েছে উপকূলের কাছাকাছি। তবে যে নিম্নচাপটি সৃষ্টি হচ্ছে সেটি সক্রিয় হচ্ছে এবং সক্রিয় হয়ে সেটা এখন অন্ধ্র উড়িষ্যা উপকূলের কাছাকাছি রয়েছে। একটু বেলার দিকে গেলে, বেলা 11টার দিকে গেলে দেখতে পারবো নিম্নচাপটি অনেকটা সক্রিয় হয়েছে, যার জেরে যেই অক্ষরেখা বাংলাদেশের উপর থেকে গেছে তার জেরে বাংলাদেশ উপকূলবর্তী এলাকায় ভালো ঝড় বৃষ্টি হতে পারে। শুধু ঝড় বৃষ্টি নয়, শুধু বৃষ্টিপাত বলবো। এবং পরবর্তীতে দুপুর 1টার আপডেট গেলে নিম্নচাপের প্রক্রিয়া এবং নিম্নচাপের যে ঝাপটা, সেই ঝাপটা পাবে কলকাতা। শুধু কলকাতায় নয়, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সকল জেলাগুলি। কোন কোন জেলাগুলি? 2 চব্বিশ পরগনা, নদিয়া, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, এই জেলাগুলি ঝড় বৃষ্টি পাবে। বাঁকুড়া, পুরুলিয়াতেও পাবে। বাকি চিটাগাং, মহেশখালী, সেখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। বিকেল 4টের আপডেট দেখা যাচ্ছে ভালো বৃষ্টি লক্ষ্য করতে পারছি বিকেল 4টের আপডেটে। কোথায় কোথায় এবার পশ্চিমের জেলাগুলিতে একটু বৃষ্টি পাবে। বাঁকুড়া, পুরুলিয়া থেকে আমার বন্ধুরা দেখছেন, তাই তাদেরকে সকলকে ধন্যবাদ। শান্তিপুর, এদিকে হাবড়া থেকে আমার বন্ধুরা দেখছেন, হাবড়ায় বৃষ্টি রয়েছে। হাবড়া ভালো ঝড় বৃষ্টি লক্ষ্য করতে পারছি। ঝড় বৃষ্টি ভালো লক্ষ্য করা যাচ্ছে আজ গোটা দক্ষিণবঙ্গে। রাতের দিকে গেলে দেখতে পারবো তেমন কোনো বৃষ্টিপাত নেই, তবে একদম সামান্য হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গে, সেটা বিক্ষিপ্তভাবে লক্ষ্য করতে পারছি। বাকি মহেশখালী, চিটাগাংয়ের দিকে ভালো মেঘ, বৃষ্টিপাত নেই। এইবারে রাতের বেলা উত্তরবঙ্গের খবর নিয়ে আসবে। রাতে দেখুন, রাতে দক্ষিণবঙ্গে তেমন কোনো ভয়ের খবর নেই, তবে রাতে ভয়ের খবর থাকতে পারে উত্তরবঙ্গে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার রাত 11টার আপডেট, ভালো ঝড় বৃষ্টি। দক্ষিণবঙ্গে নেই, তবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা হলদিবাড়ি, হলদিয়া এবং সুন্দরবন সংলগ্ন এলাকায় ভালো বৃষ্টি হতে পারে রাত্রেবেলা। রাত 11টার আপডেট বলছে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, এই জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। শুধু তাই নয়, আসামের গুয়াহাটি, সেখানেও বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। পাঠশালা, গোয়ালপাড়া, সেখানে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। সেই বৃষ্টিপাতটি সাময়িকক্ষণের জন্যই হবে এবং বৃষ্টিপাতটি বাড়বে শিলিগুড়িতে। বাকি রাত পেরোলেই আমরা বৃষ্টিপাত কমতে দেখব উত্তরবঙ্গে। বাকি এইটুকুই, উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি আজ লক্ষ্য করতে পারবো। রাতে একটু ভালো ঝড় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে এবং আজ সারাদিন দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ এবং মাঝে মধ্যে দফায় দফায় বৃষ্টি হবে বাংলাদেশে। তবে বাংলাদেশের মধ্য বাংলাদেশ, উত্তর বাংলাদেশে তেমন কোনো বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না। বৃষ্টিপাত যদি লক্ষ্য করা যায় সেটা একমাত্র বাংলাদেশ ও উপকূলবর্তী এলাকায় লক্ষ্য করতে পারছি। এইবারে আমরা নজর দেব কোথায় কেমন বৃষ্টিপাত হবে। দেখুন, আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। সর্বোচ্চ বৃষ্টিপাত রয়েছে কলকাতা,
কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলা আছে উপকূলবর্তী, যেমন সুন্দরবন সংলগ্ন এলাকা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এই জেলাগুলিতে ভালো বৃষ্টি। শুধু তাই নয়, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, দুর্গাপুর, সেখানেও বৃষ্টি লক্ষ্য করতে পারছি, যেটা আমি একটু আগেই বললাম আপনাদেরকে। দেখুন, গোটা বাংলাদেশে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে উপকূলবর্তী বাংলাদেশের এলাকায় ভালো বৃষ্টি হতে পারে, যেটা বললাম। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সেখানেও বৃষ্টি রয়েছে। কিন্তু বন্ধুরা, এবারে যে বৃষ্টিটা পাবে সেটা পাবে বাংলাদেশ উপকূলবর্তী এলাকা, চিটাগাং, মহেশখালী। 3 দিনের আপডেট কি বলছে দেখুন। 3 দিনের আপডেট বলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে অনেকটা পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। শুধু তাই নয়, উপকূলবর্তী এলাকায় ভালো বৃষ্টি লক্ষ্য করতে পারছি, মহেশখালী, চিটাগাং, কলাপাড়া, খেপুপাড়া, বরিশাল, সেখানে। এদিকে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কোচবিহার, উত্তরবঙ্গেও বৃষ্টি রয়েছে। এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত রয়েছে, কোথাও হালকা মাঝারি, কোথাও বিক্ষিপ্তভাবে। আবার উপকূলবর্তী এলাকায় একটু ভালো বৃষ্টি লক্ষ্য করতে পারছি। 5 দিনে গেলে তেমন কোনো পার্থক্য লক্ষ্য করতে পারছি না, যেমন বৃষ্টি তেমনই বৃষ্টি রয়েছে। তবে বৃষ্টিটা একটু বাড়বে উপকূলেই, অর্থাৎ উপকূলবর্তী এলাকা, অর্থাৎ 2 24 পরগনা, 2 মেদিনীপুর সহ কলকাতায়, এই জেলাগুলিতে একটু বৃষ্টি বাড়বে। বাকি বর্ধমান হোক, নদিয়া হোক, সেখানে হালকা মাঝারি বৃষ্টি, পুরুলিয়া, বাঁকুড়া, সেখানে হালকা মাঝারি বৃষ্টি। সবথেকে বেশি বৃষ্টিপাত হবে বাংলাদেশের মহেশখালীতে, বাংলাদেশের মহেশখালী, চিটাগাংয়ে ভালো বৃষ্টি। শুধু তাই নয়, উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে। কোথায় কোথায়? শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, সেখানে। এদিকে ত্রিপুরাতেও বৃষ্টি বাড়বে, এদিকে বাংলাদেশের সিলেটেও বৃষ্টি বাড়বে। ত্রিপুরাতেও আগামী সপ্তাহ থেকে বৃষ্টি বাড়বে। তবে এই সপ্তাহে ত্রিপুরায় তেমন কোনো বৃষ্টিপাতের ভয় নেই বা বৃষ্টিপাতের সতর্কতা নেই। একেবারে বৃষ্টি রয়েছে উপকূলবর্তী এলাকায়, কলাপাড়া, খেপুপাড়া, চিটাগাং, মহেশখালী, হলদিবাড়ি, হলদিয়া, সুন্দরবন, এদিকে কলকাতা, চন্দননগর, সেখানে বৃষ্টি লক্ষ্য করতে পারছি। দীঘা, কাথি, মন্দারমণি, সব জেলাতেই, পশ্চিমের সব জেলাতেই বৃষ্টি লক্ষ্য করতে পারছি। দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে চাকুলিয়া, খড়গপুর, সেখানে ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তো এই হচ্ছে বৃষ্টিপাত। টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা নিয়ে তেমন কোনো সতর্কতা নেই, তাই তা নিয়ে সময় নষ্ট না করে সরাসরি যাব আজ কোথায় কেমন সতর্কতা রয়েছে। দেখুন, সতর্কতা আজ বেঙ্গল জোনের কোনো জেলাতেই বা কোনো শহরেই নেই, কোনো অঞ্চল বা কোনো শহরেই আজ বৃষ্টির সতর্কতা বা ঝড় বৃষ্টির সতর্কতা নেই। তাই আর সতর্কতা নিয়ে সময় নষ্ট না করে বন্ধুরা এইবারে আসবো নিম্নচাপের আপডেট নিয়ে। বন্ধুরা, নিম্নচাপ যেটি এখন অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগর, উত্তর বঙ্গোপসাগরের দিকে, দক্ষিণ বঙ্গোপসাগর না, উত্তর বঙ্গোপসাগর, এবং যার জেরে শহর কলকাতায় মাঝামাঝি হালকা মাঝারি বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এখন নিম্নচাপের যে অবস্থান, সে অবস্থানটা হচ্ছে অনেকটা উড়িষ্যার কাছাকাছি, যার জেরে উড়িষ্যায় ভালো ঝড় বৃষ্টি, এবং পরবর্তীতে আরও একটি নিম্নচাপ, ভয়ানক নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন গভীর নিম্নচাপ ধেয়ে আসছে আমাদের এই পশ্চিমবঙ্গের দিকে। শুধু পশ্চিমবঙ্গের দিকে না, বাংলাদেশের দিকেও এই নিম্নচাপটি, যে নিম্নচাপটি সৃষ্টি হচ্ছে, তার শক্তি কতটা? তার শক্তি অনেকটাই বন্ধুরা। এই যে অক্ষরেখা যেটা আছে, সেটি বাংলাদেশের উপর দিয়ে এবং আমাদের নদিয়ার উপর দিয়ে যাচ্ছে, তাই ভালো ঝড় বৃষ্টি নিয়ে আসছে এই নিম্নচাপ। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।